আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আতপ চাউলের গুঁড়া দিয়ে নতুন পদ্ধতিতে পিঠা তৈরি করতে পারবেন খুব সহজে, পাটায় বাটাবাটির ঝামেলা ছাড়া এবং রোদ্রে শুকা দেওয়ার ঝামেলা ছাড়াই একদম পানির মতন সহজ করে, দুনিয়ার সব থেকে সহজ করে এই পিঠাটা তৈরি করতে পারবেন। তো তার জন্য শুরুতেই বলে রেখে, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যারা এই মুহূর্তে কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। আর অবশ্যই দর্শক, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটি অন করে দিবেন, এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। তো দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে, আপনারা আমার সাথেই থাকুন। তো প্রথমে নিয়েছি এখানে আমি একটি কড়াইতে এখন দিয়ে দিচ্ছি এরকম বাটি দিয়ে দিচ্ছি 3 বাটি আতপ চাউলের গুঁড়া। আর দর্শক, চাউলটা আমার ফ্রোজেন করা ছিল, তার জন্য আমি কিন্তু 3টি কালারের পিঠা তৈরি করব, এর জন্য আমি 3 বাটি নিয়ে নিলাম। আর এখন চুলাতে বসাই দিলাম, যেহেতু আমার ফ্রোজেন করা চাউলের গুঁড়া তার জন্য আমি হালকা একটু গরম দিয়ে নিচ্ছি। আমি সাথে সাথেই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এর জন্য হালকা একটু গরম দিয়ে নিচ্ছি। যেহেতু ফ্রোজেন করা ছিল তার জন্য। আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়া নেন, গরম করার কোনো প্রয়োজন নেই। আমি হালকা গরম করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই ডোটা তৈরি করতেছি। খুব বেশি গরম করার প্রয়োজন নেই, এটা হাত দিয়ে ধরলে যে হালকা গরম আছে অতটুকু পরিমাণের গরম হয়ে গেলেই হবে। তো দেখুন, আমি কিন্তু এখন ধরে বুঝতে পারতেছি যে এটা গরম হয়ে গেছে, তো এই পর্যায়ে হয়ে গেলেই হয়ে যাবে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি চুলাতে গরম পানি বসাই দিচ্ছি। গরম পানিটা বলক উঠবে না, কিন্তু বলক ওঠার একটা ভাব থাকবে, যে উঠবে না, ওরকম গরম পানিটা নিয়ে নিতে হবে এখানে ফুটন্ত। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণের লবণ, আর সেই গরম পানিটাই অল্প অল্প করে দিয়ে তারপর আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা সেটা দেখেই বুঝতে পারবেন। আমি একেবারে পানিটা দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি, আমার যতটুকু এখানে প্রয়োজন হবে ততটুকুই দিব। আর দর্শক, খেয়াল করতে হবে এই ডোটা যেন একদম সফট হয়ে থাকে। আর আমি কিন্তু এখানে বলক পড়া পানি দিলে কিন্তু একদম রুটির মতন সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু পিঠাগুলো হইতে চাইবে না। এর জন্য কিন্তু বলক পড়া পানি দিবেন না, কুসুমের থেকেও বেশি গরম পানি নিতে হবে, যেটা আপনার আঙ্গুলে সইবে না, সেরকম পানি দিয়ে ডোটা তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু দর্শক এখন অনেক গরম আছে, আমি হালকা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে মুথে নিচ্ছি। আর এটা আমি প্রথমে খুন্তির সাহায্যে করে নিয়েছি, কারণ প্রথম দিক দিয়ে খুবই গরম ছিল। আর এখন হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। সয়াবিন তেলটা দিয়ে এরকম আতপ চাউলের গুঁড়ার ভিতরে ডোটা তৈরি করলে সিরিজ দিয়ে খুব সহজেই কিন্তু বের হবে, তৈরি করতে খুব সহজ হবে তার জন্য। আর এখন আমি একটু ভালো করে মুথে নিচ্ছি। তারপর এর ভিতরে কিন্তু আমি আর গরম পানি দিব না, এখানে আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একদম সফট করে নেব এই ডোটাকে। দর্শক, দেখতে পারলেন ডোটা কিন্তু আমার একদম সফট হয়ে গেছে, একদম পারফেক্ট আছে, একদম খুব সুন্দর নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি 2টা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর একটা আমি হোয়াইট কালার রেখে দেবো, এর জন্য এটা এই কড়াইতে রেখে দিচ্ছি। আর 2টাতে আমি ফুড কালার ব্যবহার করবো, একটি হচ্ছে গ্রিন কালার আর একটি হচ্ছে ইয়েলো কালার। এই 2টা কালার দিয়ে দিব, সবুজ আর হলুদ। তো প্রথমে আমি ইয়েলো কালারটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এগুলা কিন্তু আপনারা যে কোনো সুপার শপে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবেন, অথবা বড় যে কোনো মুদির দোকানে এই পেয়ে যাবেন যদি এই কালারগুলো ব্যবহার করতে চান। আর যদি হাতের কাছে ফুড কালারটা না থাকে তাহলে না দিলেও কিন্তু এমনিতেও সাদা তৈরি করলেও ভালো হবে। তো এখন আমি 3টা শিরিষ নিয়েছি, শিরিষগুলো আমি কিন্তু গরম পানিতে ফুটিয়ে তারপরে কিন্তু কালো অংশটা ফেলে দিয়েছি। আর এদিকে আমি পেপার কাগজ নিয়েছিলাম সাদা, আর সেই খাতার কাগজ দিয়ে কিন্তু আজকে পিঠাগুলো তৈরি করব। সেগুলোতে আমি সবগুলোতে লাভ সিস্টেমের দাগ কেটে নিয়েছি, যাতে করে সবগুলা পিঠা আমার খুবই সুন্দর হয় আর এবং এক সাইজের হয়ে থাকে। তার জন্য আপনারা চাইলে যে কোনো ডিজাইনই করে নিতে পারবেন। আমি এরকম কাগজের উপরে পিঠাটা তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো কলা পাতা অথবা প্লাস্টিকের উপরেও তৈরি করে নিতে পারবেন। আর দেখতে পারবেন যে আমি কিভাবে ডিজাইনটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে
ভাবে এভাবে আমি আপনাদেরকে দুইটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর পিঠাগুলো কিন্তু খুব সহজেই এখানে তৈরি করা যায়। দেখুন আমি হাত দিয়ে আলতো ভাবে কিন্তু চাপ দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি, সেরকম কোনো পরিশ্রম হচ্ছে না, আর খুব সহজে কিন্তু বের হয়ে যাচ্ছে। আর অবশ্যই খেয়াল করবেন এগুলো পিঠা কিন্তু একটু ফাঁকা ফাঁকা রেখে তৈরি করবেন, এতে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে ভাজার সময়। আর শুকাবে কিন্তু একদম ঝামেলা ছাড়াই, রৌদ্র ও শুকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঘরে ফ্যানে বাতাসে কিন্তু শুকিয়ে যাবে। তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে তৈরি করার চেষ্টা করবেন, ঘন করবেন না। আর যদি আপনারা একটু ঘন করে তৈরি করেন অথবা পুরো ফুল একদম পিঠাটাকে ভরে সিঁড়ি দিয়ে তারপরে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা রৌদ্র শুকিয়ে নিতে পারবেন। রৌদ্রে বেশিক্ষণ সময় শুকানোর প্রয়োজন নেই, হালকা রোদ দিয়ে শুকিয়ে তারপর ফ্যানে বাতাসে শুকিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে। দর্শক আমি কিন্তু দুইটা পিঠাই তৈরি করে নিয়েছি, এখন ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য চুলাতে আমি একটি ডিস্কো পাতিল দিয়ে দিয়েছি, পাতিলের ভিতরে এরকম সুতি কাপড় দিয়ে বেঁধে পানি দিয়ে বসিয়ে রাখছিলাম, সেটা কিন্তু এখন ভাপ চলে আসছে। তো এই পর্যায়ে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলা। আর পিঠাগুলা কিন্তু মাত্র 30 সেকেন্ডের মতন সময় লাগবে ভাপিয়ে নিতে, খুব বেশি সময় রাখতে যাবে না, যেহেতু আতপ চাউলের পিঠাগুলা, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, বেশি পেপারে লেগে যাবে, তখন উঠতে চাইবে না। মাত্র 30 সেকেন্ডের ভিতরে ভাপ দিয়ে নামিয়ে নিতে পারবেন। আপনারা 3টা-4টা করে কাগজের ভিতর এভাবে তৈরি করে দ্রুত ভাপিয়ে নিয়ে ফের আরো পিঠাগুলা তৈরি করতে পারবেন। আর সাথে সাথে কিন্তু ছাড়িয়ে নেবেন, দেরি করলে কিন্তু পেপার কাগজের সাদা অংশটা লেগে যাবে পিঠার সাথে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি, ইজি ভাবে কিন্তু উঠে যাচ্ছে। আর দর্শক পেপার কাগজে যদি আপনারা অনেকগুলা পিঠা একসাথে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু শুকিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এগুলো আতপ চাউলের গুঁড়া, বাতাস পাইলেই কিন্তু এখানে পিঠাগুলো ঝুরঝুরা হয়ে যাবে। এর জন্য 3টা-4টা কাগজের ভিতর তৈরি করে তারপরে ভাপিয়ে নিয়ে আবারও তৈরি করতে পারবেন। এভাবে আপনারা অনেকগুলা পিঠাই কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু এখানে আপনাদেরকে 2টি কালার পিঠাই ভাপিয়ে নিয়ে দেখিয়ে দিলাম। এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলাই ভাপিয়ে রেডি করে নিচ্ছি। তো দর্শক একইভাবে কিন্তু সবগুলা পিঠাই আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে আমি সারা রাত্র ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরের দিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে। আর তৈরি করতে করতেও কিন্তু কিছু কিছু পিঠা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো আমার কিন্তু সম্পূর্ণ পিঠা পরের দিন শুকিয়ে নেওয়া হয়ে গেছে। সারা রাত্র ফ্যানের বাতাসে উল্টে পাল্টে দিলে কিন্তু খুব ভালোভাবে এগুলো শুকিয়ে যাবে, রোদ্রে শুকা দেওয়ার ঝামেলা নেই। আর যদি আপনারা রোদ্রে শুকাই দেন, সেক্ষেত্রে কিন্তু 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে কিন্তু পিঠাগুলো শুকিয়ে যাবে। উল্টে পাল্টে দিলে বেশিক্ষণ রাখতে চাইবেন না, কারণ এই পিঠাগুলো আতপ চাউলের তৈরি, সেটা কিন্তু রোদ্র বেশি পাইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করে সেরকম কোনো মজা পাবেন না। তো তার জন্য বলে দিচ্ছি, সবকিছু বলে দিলাম, আপনারা এইভাবে কিন্তু তৈরি করতে পারবেন। তো পিঠাগুলো এইভাবে শুকিয়ে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ার কন্টেইন বক্সে রেখে। তবে অবশ্যই কিছুদিন পর পর বের করে রোদ্রে দিবেন, 2-1 মাস পর পর। তো আমি এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো, আসলে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর দেখুন আপনারা পিঠাগুলো কিন্তু এখানে একটাও ভেঙে যায়নি, আর কত সুন্দর ভাবে শুকিয়েছে। এত পাতলা পাতলা করে তৈরি করেছি, তারপরেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ভাবে আস্তে আস্তে হয়ে আছে, একটা পিঠাও কিন্তু এখানে ভেঙে যায়নি। তো এখন আমার এগুলা ভেজে নেওয়ার পালা। আমি খুব বেশি ভাজবো না, অল্প কিছু পিঠা ভেজে নেব। আর আমি চুলাতে আগে থেকে তেলটা বসিয়ে রাখছিলাম, আর সেই তেলটা কিন্তু এখন গরম হয়ে আসছে খুব ভালোভাবে। তো এখন আমি কিন্তু এক এক করে পিঠাগুলা ভেজে নিচ্ছি। আর পিঠাগুলা দেওয়ার সাথে সাথে মাত্র 10-15 সেকেন্ডের ভিতরে কিন্তু পিঠাটা ভাজা হয়ে যাবে। আর দেওয়ার সাথে সাথে একটু হাতল দিয়ে চাপ দিয়ে ধরবেন, এতে পিঠাগুলো কিন্তু বাঁকা হবে না, যেরকম ভাবে তৈরি করছে ঠিক সেই রকমই হুবহু ওই সিস্টেম হয়ে থাকবে, আর ভেঙেও যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন লাভ কত সুন্দর ভাবে তৈরি হয়ে আছে।
পিঠাগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এখানে মিঠাই দিয়ে শিরা করে নিচ্ছি, আর শিরাটা দিয়ে কিন্তু পিঠার উপরে দিয়ে দিব, আর সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এর জন্য আপনারা চাইলে কিন্তু চিনি ছিটিয়েও খেতে পারেন, আবার এমনিতেও কিন্তু খেতে পারেন। তো একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি চিনি শিরাগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন পিঠাগুলো আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পিঠাগুলো দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠাই কিন্তু পাতল হওয়ার পরও কিন্তু ভেঙে যায়নি, ভাজার পরও কিন্তু খুব সুন্দরভাবে এরকম হয়ে আছে। আর কিন্তু পিঠাগুলা খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। আর এখন আমি পিঠাগুলাতে মিঠাই শিরাগুলা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এভাবে মিঠাই শিরা দিয়ে কিন্তু আপনারা ভেজেও রেখে দিতে পারবেন 1 মাস জুড়ে, আর সেটাও কিন্তু খুব ভালো হয়। হুট করে মেহমান আসলে কিন্তু তাদের সামনে আপনারা বের করে দিতে পারবেন। খুব বেশি মিঠারও কিন্তু প্রয়োজন হয় না। এখানে 250 গ্রাম অথবা 200 গ্রাম মিঠাই নিলে কিন্তু অনেকগুলো পিঠাই আপনারা পাক দিয়ে দিতে পারবেন এইভাবে শিরা দিয়ে। তো আমার কিন্তু এখানে সম্পূর্ণ শিরা দিয়ে রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আজকে ভেঙে দেখাবো না, হাতে শিরা লেগে যাবে এর জন্য, দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই এভাবে কিন্তু বাসায় আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে, আমি যাই কিছু আপলোড করি না কেন। যে পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।